Wish you all a beautiful happy new year. Happy new year. হ্যালো, 31st প্ল্যান চলছে, একটু পরে আমাদের বারবিকিউ হবে। আপনারা সবাই আমাদের সাথেই থাকুন, দেখতে পাবেন। দেখতে দেখতে কিভাবে যেন 2024 সালটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেল। তো গতকালকে ছিল বছরের শেষ দিন, আর বছরের শেষ দিনটাকে তো অবশ্যই স্পেশালভাবে সেলিব্রেট করা উচিত। তো গতকালকে আমরা বারবিকিউ করেছিলাম। তো বারবিকিউ করার জন্য প্রথমেই আমি চিকেনটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি, এরপর কাঁটা চামচ দিয়ে একটু ছিদ্র করে দিচ্ছিলাম যাতে ভেতরে মশলাটা ঢুকে যায়। তো এরপরে আমি পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা দিয়ে দিয়েছি, মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, ধনিয়া জিরা গুঁড়ো দিয়ে দিলাম। এরপরে আমি রাঁধুনি মিক্স একটা বারবিকিউ মশলা এনেছিলাম, সেটা দিয়ে দিলাম পুরোটা। এরপরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবং টমেটো সস। এরপরে কিছুটা তেল দিয়ে নিয়েছি, তারপর খুব ভালোভাবে চিকেনটাকে মেরিনেট করে নিয়েছি। আমি এখানে কিছুটা টক দই ইউজ করেছি, আর আপনারা চাইলে বারবিকিউ কালারটাকে সুন্দর করতে চাইলে জর্দার রং বা অরেঞ্জ কালার ফুড কালার ইউজ করতে পারেন, তাহলে আপনার কালারটা খুবই সুন্দর আসবে বারবিকিউ। তো আমার ফার্স্টে জর্দার রং ছিল না, তো পরে আমি আবার জর্দার রং এনে সেটা মিক্সড করে দিয়েছিলাম। তো পুরোপুরি মেরিনেট করার পরে এটা ছিল আমার বারবিকিউর একদম প্রপার কালারটা। তো ঠিক একইভাবে আমি ফিশটাকেও এখানে মেরিনেট করে নিব। তো আমার কালকে 2টা তেলাপিয়া মাছ নিয়েছিলাম বারবিকিউ করার জন্য। তো সেমভাবে আমি মাছটাকে প্রথমে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, মাছের মাথার দিকের যে আইস থাকে সেটাও তুলে নিয়েছি। এরপর সেম প্রসেসেই আমি ফিশটাকেও মেরিনেট করে নিয়েছি। মেরিনেট করে আমি ফিশ এবং চিকেন দুটাকেই প্রায় 2 ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম রেস্ট। আরও বেশি সময়ের জন্য রাখতে পারলে ভালো হতো, কারণ মেরিনেশনটা যত বেশি সময় থাকবে তত বেশি ভেতরে মশলাটা ঢুকবে এবং চিকেনটা খেতেও খুব মজা হবে। তো এরপরে আমরা চলে গিয়েছি ছাদে গিয়ে আমরা ফার্স্টে আমাদের ছাদের ইলেকট্রিসিটি কানেকশনটা ঠিক করেছি। যেহেতু ছাদে খুব একটা ওঠা হয় না, তো ইলেকট্রিসিটি কানেকশনটা নষ্ট হয়ে গিয়েছিল, সেটা ঠিক করতে হয়েছে। তো এরপরে আমরা প্রায় 1 ঘন্টা পরিশ্রমের পরে কয়লা ধরাতে সফল হয়েছিলাম, এবং কয়লাটা ধরানোর পরে আমাদের বারবিকিউ শুরু হয়ে গেছে। তো আমরা ফিশ এবং চিকেনগুলো দিয়ে দিয়েছি বারবিকিউ করার জন্য। তো আমি আসলে গতকাল রাতে লাইভে এসেছিলাম, আপনারা যারা যারা আমার লাইভটা দেখেছেন তারা নিশ্চয়ই জানেন যে এই কয়লাটা ধরাতে আমাদের কতটা পরিশ্রম করতে হয়েছে, কারণ আপনাদেরকে আমি পুরোটাই দেখিয়েছিলাম লাইভে। অনেক কান্নাকাটি করতে হয়েছে এক একজনকে। যাই হোক, অনেক কষ্টের পর আমরা আমাদের কয়লাগুলো ধরাতে সফল হয়েছিলাম। তো এরপরে বারবিকিউ শুরু হয়ে গেছে। আমি ওই মুহূর্তে লাইভে ছিলাম, এই তো আমার বৌদি আমাকে দেখাচ্ছিল লাইভে। তো প্রায় 1.5 ঘন্টা লাইভ করার পরে আমি লাইভটা শেষ করি, কারণ তখন অলরেডি 12টা বেজে গিয়েছিল। এতক্ষণ লাইভ করলাম, এখন আমি চলে এসেছি আমার ব্লগে। তো এখন অলরেডি 12টা বাজে, এখন আমরা নিউ ইয়ার সেলিব্রেট করব। তো আমাদের এখানে বারবিকিউর এতক্ষণ অ্যারেঞ্জমেন্ট ছিল, তো বারবিকিউয়ের আগুনটা নিভে গেছে, এখন আবার আগুন ধরানো হচ্ছে। এখন ঠিক 12টা বাজে। সো আমি আমার হাজব্যান্ডকে আগে কল দিয়ে নিই। তো আমার একটু মন খারাপ হয়ে গিয়েছিল, কারণ গত বছর আমরা একসাথে ছিলাম নিউ ইয়ারে। হ্যাপি হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার এভরিওয়ান। তো এরপরে আমরা স্পিকারে গান ছেড়ে কিছুটা নাচানাচি করে নিলাম। এই তো আমার ভাইয়ের ছেলে দিব্যি নাচানাচি করছে। সাহিত্য নাচেনি, সাহিত্যর মন খুবই খারাপ ছিল, কারণ তখন অলরেডি 12টা বাজে, ওর ক্ষুধা লেগে গিয়েছিল। আর আমাদের বারবিকিউ হতে মোটামুটি অনেক লেট হয়ে গেছে, যেহেতু কয়লাটা বারবার নিভে যাচ্ছিল। একবার কয়লা নিভে যাওয়ার পরে আমাদেরকে আবার কয়লা ধরাতে হয়েছিল। তো এই তো সাহিত্যবাবু, আমি ওকে বলছিলাম যে একটু নাচো, তো একদমই নাচতে চাইছিল না, ওর মুড অফ হয়ে গিয়েছিল, যেহেতু অনেক রাত হয়ে গেছে তখন। তো এই তো আমরা দ্বিতীয়বারের মতো আমাদের কলাটা ধরাতে সফল হয়েছিলাম। তো সেকেন্ড টাইম আমরা আবার ফিশ আর চিকেনগুলো দিয়ে দিলাম। তো আমাদের বারবিকিউটা হচ্ছে, বাট অনেক পরিশ্রম করতে হচ্ছিল আমাদেরকে, যেহেতু একটু পরপর নিভে যাচ্ছিল। এর মাঝে আবার আমাদের নাচানাচিও হচ্ছিল। তো এই তো আমাদের বারবিকিউ করার শেষের দিকে, এর মাঝে আমি একটু নিচে নেমেছিলাম, দেখলাম সেখানে পরোটা ভাজার প্রিপারেশন চলছে। আমার কাকি, আমার বৌদি এবং বৌদির মা, এরা 3জন মিলে পরোটা ভাজছিল। আর এইদিকে আমাদের বারবিকিউটাও শেষ। আমরা ভেতরটা যাতে একটু জুসি থাকে তাই একটু কম করে পুড়েছিলাম। আমার কাছে এরকমটাই ভালো লাগে বারবিকিউ। তাই তো আমাদের বারবিকিউ শেষ, এখন আমাদের খাওয়া দাওয়ার পালা। এখন আমরা নিচে নেমে যাব, তারপরে সবাই মিলে একসাথে খাবো। তো ফার্স্টে আমার দাদা খেতে বসে পড়েছিল, আর আমি এই ফাঁকে সবার রিভিউ নিচ্ছিলাম। কেমন হয়েছে? অনেক ভালো, অনেক ভালো। তো সবাই এক এক করে খুব সুন্দর করে রিভিউ দিচ্ছিল, ভালোই লাগছিল আমার। কেমন হয়েছে রুদ্র? ভালো হয়েছে। মজা, অনেক মজা। ভালো লাগছে, ভেরি গুড। আরে রূপা দিদি আজকে অনেক কাজ করেছে সারাদিন,
দ্রৌপদীদি কেমন হয়েছে আমাদের বারবিকিউটা? মজা হয়েছে? ইয়েস। থ্যাংক ইউ। তো সবার খাওয়া শেষ, এবার আমার পালা। সবাই খেয়েছে, এখন আমার খাওয়ার পালা। আমি খেয়ে বলি কেমন হয়েছে আমার বারবিকিউটা। চলে আর কি কুটতে খাবার মামাগুলো শেষ হয়ে গেলে সত্যি অনেক মজা হয়েছে, সত্যি। এই যে আমার বৌদি খাচ্ছে, বেচারি এতক্ষণ অনেক কষ্ট করেছে। কেমন হয়েছে বলো? অনেক মজা। সবাইকে খাওয়াতে পারলে খুব ভালো লাগতো। তো এত এত রিভিউর মাঝে সাহিত্য রিভিউটা বেস্ট ছিল। ও আমাকে বারবার বলছিল মাম্মি চিকেনটা সুপার ডুপার হয়েছে, অনেক মজা হয়েছে, আমার খুব ভালো লাগছে খেতে। তো যাই হোক, এর মাঝে আমার হাজব্যান্ড কল দিয়েছে। আমার হাজব্যান্ডের ওখানে এখন ঠিক 12টা বাজে। তো সেখানে ফায়ার ওয়ার্ক হচ্ছিল, সেটাই আমাকে দেখাচ্ছিল। তো আমাদের আসলে মন খারাপ হচ্ছিল, কারণ গত বছর ঠিক এই জায়গাটাতেই দাঁড়িয়ে আমরাও একই সাথে সবাই নিউ ইয়ার সেলিব্রেট করেছিলাম। যাই হোক, হোপ ফর দ্য বেস্ট নেক্সট ইয়ার। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান এতক্ষণ আমার সাথে থাকার জন্য, এবং আমার ব্লগটা যারা পুরোপুরি দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো ব্লগে। বাই বাই।